গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং। আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো এটা ছিল সরস্বতী পুজোর দিন। তো সরস্বতী পুজোর দিনে আমি সকাল সকাল উঠেছিলাম। সেদিনে এত কুয়াশা ছিল, চারিদিকে পুরো অন্ধকার। আর যে আলোগুলো দেখা যাচ্ছে, আলোগুলোর জন্য কুয়াশাটা আরো সুন্দর দেখাচ্ছিল। তবে আলোগুলো না থাকলেও কুয়াশাটা বেশ ভালোই লাগতো। প্রকৃতিটা কত সুন্দর লাগছে দেখো। এটা আমাদের ছাদে গিয়ে আমি কুয়াশাটার জন্য আমি কুয়াশাটা ওখানে ক্যাপচার করতে গিয়েছিলাম। তো তোমাদের সেদিন কারা এই কুয়াশাটা সেদিন উপভোগ করেছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও। এবং সেদিনের কুয়াশাটা ছিল মারাত্মক সুন্দর। আর কুয়াশাটা কত সুন্দর, গাছের পাতার মধ্যে শিশির জমে এত সুন্দর লাগছিল। মর্নিংটা সত্যি মর্নিং তো খুবই ভালো লাগছিল। প্রতি সরস্বতী পুজোয় এরকম ঠান্ডা পড়ে, ঠান্ডা যতই কমে যাক আবার ঠান্ডা সেদিন ঘুরে ফিরে পড়েছিল। তো কুয়াশা চারিদিকে ছিল, খুব ভালো লাগছিল। তো এইভাবেই সরস্বতী পুজো সবাইয়ের শুরু হয়। তো আমরাও সেইভাবেই শুরু করেছিলাম। মর্নিংয়ে উঠে আগে কুয়াশা উপভোগ করেছিলাম, তারপরে স্নান টান সেরে তারপরে পুষ্পাঞ্জলির জন্য আমরা অগ্রসর হয়েছিলাম। যেহেতু এবারে পুষ্পাঞ্জলির দুটো দিন পড়েছিল, আমরা নেক্সট দিনে ফার্স্ট দিনে আমার ছেলে পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গিয়েছিল, কিন্তু নেক্সট দিনে আমি দিয়েছিলাম, আমার ছেলে আবার বসেছিল। তো এই হলো আমাদের পাশের ঠাকুর, পাশে মানে আমাদেরই ঠাকুর। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের পাশাপাশি আরও দুটো ঠাকুর এসেছে। তো সেই ঠাকুরের দর্শন তোমাদেরকে করাবো। তো এই পুচকেগুলো মানে হলুদে একবারে সমাহার, সরস্বতী ঠাকুর পূজার দিনে। তো সবাই হলুদের সমাহার করেছিল। আর এখন তো একটা রিচুয়ালসের মতো তো বটেই, আর একটা ট্রেন্ডিংয়ে এসে গেছে যে সরস্বতী ঠাকুর মানেই হলুদ আর সাদার সমাহার চলবে। তো এখন সবাই হলুদ আর সাদা, তো আমিও করে নিয়েছিলাম হলুদ। তো হলুদ করে তো সেদিনের কিছু পিক নিয়েছিলাম, তারপরে তো আর কিছু পিক নেওয়াই হয়নি, কারণ আমাদের এখানে অনেক অনুষ্ঠান হয়েছে, অনেক কিছু হয়েছে যেগুলো সেগুলো উপভোগ করতে গিয়ে আর ফোনে ক্যাপচার করা হয়নি। তো পুজো বলেই পুজো আসবো আসবো ভালো, পুজো এসে গেলেই কখন যে তাড়াতাড়ি চলে যায় সেটা বুঝতে পারি না। তো এবার পুজো শেষের দিকে তো আমরা মাকে বিদায় জানাবার জন্য যে রিচুয়ালসগুলো করতে হয় সেই রিচুয়ালসগুলো আমরা করছিলাম। এটা আমার ছেলেদের ড্রয়িং ক্লাস, ডান্স ক্লাসে শ্রীভূমি ডান্স একাডেমির পক্ষ থেকে এখানে নিমন্ত্রণ ছিল। প্লাস এখানে আর কি প্রতি বছর সরস্বতী পুজো হয়। তো এখানে স্যারেরা সব বর্ধমান আছেন। তো আর এখানে একটা গোপালকে দেখতে পেয়ে গেছিলাম, তো গোপালের পিকটাও তুলতে ছাড়লাম না। তো যেহেতু মনে পড়ে গিয়েছিল যে এটা তুললে ভালোই হয়, তো তোমরা জানিও গোপালটা কত সুন্দর দেখতে। সত্যি গোপাল যাদের আছে তারাই জানে। তো যাই হোক, আজকের মতো এটুকুই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। অবশ্যই পিকগুলো কেমন লেগেছে, ছবিগুলো জানিও। আর সরস্বতী পুজো কার কেমন কাটলো অবশ্যই জানিও। তো আমি তোমাদের জানার অপেক্ষায় থাকবো, আর তোমরা সাথে থেকো, পাশে থেকো। আবার যেন নতুন নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর অবশ্যই সরস্বতী পুজো কার কেমন কেটেছে অবশ্যই জানিও। আমি যতটা পেরেছি ততটা তোমাদেরকে শেয়ার করেছি। তো আজকের মতো এটুকুই। টাটা ফ্রেন্ডস, বাই, সি ইউ।